হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তারা বা যারা নিচু ক্লাসে পড়ো, ক্লাস 6, 7, 8, তাদের কিন্তু গল্প একটা মাস্ট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কিন্তু প্রশ্ন হলো গল্প আমি নিজে কীভাবে লিখবো। নিজে লিখতে না পারলে কিন্তু মুখস্থ যে করলে এক সময় ভুলে যাবেই। কিন্তু কিন্তু যদি আমরা প্রসেসিং ধরে টেন্সটা ঠিক মতো জানা থাকে তাহলে কিন্তু আমরা গল্প নিজেরা বানিয়ে লিখতে পারি। আর মাধ্যমিকে তো এই বছর গল্প তো বলতে বলার কোনো ভাষায় থাকে না, কিন্তু 100% কমন আসবেই। আর এবার দেখো মাধ্যমিক টেস্ট পেপার যারা পড়াশোনা করছে তাদের টেস্ট পেপারে গল্প হোক যাই হোক একটু ব্যতিক্রম কেমন টাইপের যেন দিচ্ছে আর কি। সুতরাং চলো আমরা শুরু করি। এখানে পেজ নাম্বার 72, এবিটি টেস্ট পেপার, কোশ্চেন নাম্বার 7। এখানে বলছে স্টোরি রাইটিং বলেছে। এখানে পড়ে কি আছে দেখো, পয়েন্টটা বলছে এ রিচ বিজনেসম্যান। রিচ তো এ রিচ বিজনেসম্যান, একজন ধনী ব্যবসায়ী। মেনি সার্ভেন্ট, অনেক চাকর বাকর আছে। গোল্ডেন রিস্ট ওয়াচ স্টোলেন, তারা সোনার একটা হাত ঘড়ি তার চুরি হয়ে গেছে। সাসপেক্টেড টু অফ দ্য সার্ভেন্ট, তার চাকরদের মধ্যে দুজনকে সন্দেহ করলো। গিভ অল অফ দেম স্টিক অফ ইকুয়াল লেন্থ, একই সাইজের সবাইকে লাঠি দিল আর কি। টোল দেম রিটার্ন নেক্সট ডে, বলে পরের দিন সবাই চলে আসবে। আচ্ছা, কাসন মানে শর্ত কি ছিল? বলছে থিপ স্টিক উইল গ্রো অ্যান ইঞ্চ, বলছে যে চোর হবে তার লাঠি 1 ইঞ্চি বেড়ে যাবে, বড় হয়ে যাবে। ওয়ান কাট অফ 1 ইঞ্চ ইন ফেয়ার, এই শুনে কি করলো একজন, কি করলো লাঠিটা একটুখানি কেটে ছোট করে ফেললো আর কি। ফলো বলছে ফ্যাক্ট ডিসক্লোজ, ঘটনা ডিসক্লোজ মানে কি ঘটনাটা ঠিকঠাক হয়ে গেল। এবার প্রশ্ন হলো আমরা এখান থেকে কিভাবে আমরা রাইটিং স্কিলটাকে শুরু করব। চলো, চাপের বিষয় বলে কিছু নেই, আর চাপ নিলে কিন্তু পরীক্ষায় রেজাল্ট ভালো হবে না। উইদাউট চাপ কাজ করতে হবে। এরকম এবিটিএ টেস্ট পেপার 2025 ভালোভাবে করবে কিন্তু এটা। প্রথম এখানে গল্পের নাম, তোমার প্রথম কাজ কি টাইটেল যখন লিখবে, টাইটেল TITLE, এই টাইটেল যখন লিখবে তখন প্রথম তোমার কাজ হলো দেখবে গল্পের চরিত্র কটা আছে। তার মানে বলতে পারছি একজন প্রথম পেলাম তো গল্পটা কি বলতে এ টেল অফ, কি বলবো আমরা? এ টেল, TALE, টেল অফ কার গল্প? এ রিচ বিজনেসম্যান। বিজনেস ম্যান, আর কে ছিল? অ্যান্ড, এবং তার কিছু অসাধু চাকর বাকর। অ্যান্ড হিজ ডিসঅনেস্ট সার্ভেন্ট। এই তোমার গল্পের নামকরণ। কিন্তু কখনো কেউ নামকরণ করতে গেলে লাস্টে ফুলস্টপ দেবে না কিন্তু, কারণ এই নামকরণের মধ্যে ফুলস্টপ হয় না, কারণ হলো এটা বাক্য নয়, পার্ট অফ সেন্টেন্স, কিন্তু বাক্য কখনো নয়। এই বাক্যের মধ্যে কোথাও ভার্ব নেই, কিন্তু সবই অ্যাডজেক্টিভ আর নাউন দিয়ে কিন্তু তৈরি হয়েছে। ওকে, সেই কারণে হয় না। তাহলে আমরা কি করতে পারি দেখো, বেশি গল্প আমরা কি করে পয়েন্ট ধরো, যারা কিচ্ছু পারি না তাদের জন্য কিন্তু আমি এখানে প্রেজেন্ট, যারা পারো তারা তো আছেই। তাহলে কি করতে, এখানে দেখো বলেছি এই বিজনেসম্যান আমরা পেয়ে গেছি, আর চাকর বাকর পেয়ে গেছি। তাহলে গল্প শুরু করতে কি করবো? ওয়ান্স আমরা টাইম শুরু করতে হয়, শুরু করো। ওয়ান্স আপন এ টাইম, কমা, দেয়ার ওয়ার, সেখানে যেমন টেবিলে একটা বই আছে, দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল, সেখানে একটা পোস্ট অফিস ছিল, দেয়ার ওয়াজ এ পোস্ট অফিস ইন দ্য ভিলেজ। তাহলে এইভাবে বলি, সেখানে রাজা ছিল, একটা ধনী ব্যবসায়ী ছিল, তার চাকর বাকর ছিল, কিভাবে লিখবো আমরা? দেয়ার ওয়ার এ রিচ বিজনেসম্যান অ্যান্ড হিজ সার্ভেন্ট, এইভাবে শুরু করতে হয়। চলো, দেয়ার ওয়ার এ রিচ businessman and his servant, যেহেতু বলছি ধনী ব্যবসায়ী, দেখো ধনী ব্যবসায়ী তো নিঃসন্দেহে গ্রামে থাকবে না, থাকবে না, সেটা শহরে থাকবে, তাই না? সার্ভেন্ট লিভিং, বসবাস করতো কোথায়? সামহার, সামহার কিন্তু একটা কথা আলাদা করবে না, ইন এ টাউন, ফুল স্টপ।
somewhere in a town. আচ্ছা, তাহলে ধনী ব্যবসায়ী সম্বন্ধে আমার প্রথম ইন্ট্রোডাকশন দেওয়া হয়ে গেল। কিন্তু এবার লিখতে হবে, দেখো, যেহেতু as he was a renowned person, যেহেতু তিনি একজন প্রসিদ্ধ লোক ছিলেন, he had many servants to take care of him. যেহেতু প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন, তার তো অনেক চাকর বাকর থাকবে তা দেখাশোনা করার জন্য। এটুকু হলো। আচ্ছা, একদিন, ওয়ান ডে, ওই ব্যবসায়ের কি ঘড়ি হারিয়ে গেল, তাই না? তাহলে কি এইভাবে পয়েন্ট শুরু করছি। গোল্ডেন রিস্ট ওয়াচ, কার রিস্ট ওয়াচ ছিল? সেই লোকটা, অফ দা বিজনেসম্যান। ওয়াজ স্টোলেন, চুরি হয়ে গেছিল। ওয়াজ স্টোলেন হলো। এবারে সাসপেক্টেড টু অফ দা সার্ভেন্ট, যখন চুরি হলো, ফলে কি হবে? ফলে অ্যাজ রেজাল্ট ফলে হি মানে ওই ধনী ব্যক্তি, জেনারেলি স্বাভাবিকভাবেই, সাসপেক্টেড টু অফ দ্য সার্ভেন্ট, টু অফ হিজ সার্ভেন্ট, তার দুজন চাকরকে তিনি সন্দেহ করলেন স্বাভাবিকভাবে। আচ্ছা, প্রথমেই লাঠি দেবে, প্রথমে জিজ্ঞাসা করবে, কেউ অস্বীকার করবে তারা, তাহলে কি হবে? at first they both, তারা উভয়ই, refuse, অস্বীকার করেছিল যে they did not know, তা জানে না, who stole it, কে এটা চুরি করেছিল, তারা জানে না। তখন তিনি কি করলেন? তখন দেন হি মানে এই এখানে সাথে সাবজেক্ট বসিয়ে দাও, ভার তো পড়ায় সাবজেক্ট বসালে হয়ে গেল। আর গিফটটাকে করো, গিফটটাকে গেভ করে দাও, হি গেভ দেম stick of equal length, told them return next day. তারপরে কি হবে? আফটার দিস বা দ্যাট, যা কিছু বলো, পাস্ট টেন্সে লিখি কিন্তু দ্যাট লেখাই বেটার। আফটার দ্যাট হি told them to return next day, বলো পরের দিন ফিরে আসিস। এবার
বলছে কাসন মানে শর্ত দিল, কি হবে এই কথা তুমি এর মধ্যে কি পুট করবে, সেই সঙ্গে সঙ্গে তুমি এই শর্তটাও দিলেন যে, তাই না, সেই সঙ্গে সঙ্গে উইথ দিস হি মেড এ কাসন অন দেম, তাদের উদ্দেশ্যে একটা কি শর্ত তিনি একটা আরোপ করলেন। আচ্ছা, the assumption was that, অর্থাৎ শর্তটা ছিল যে the thief stick, এখানে দেখো আছে উইল আছে না, এটাকে উড করে দেবে, উড গ্রো অ্যান্ড ইঞ্চ, এক ইঞ্চি বেড়ে যাবে। আচ্ছা, তখন সবাই বাড়ি চলে গেল। দেন all the servant went away, চলে গেল কোথায়, at their home, বাড়িতে ফিরে গেল। আচ্ছা, one cut an inch in fair, the real fact was that, আসল সত্য ছিল যে, one of them মানে তাদের মধ্যে একজন, তাদের মধ্যে একজন, কাঠের তিনটে ভূমি, এক কাঠ কাঠ কাঠ, তাহলে কাঠটা কাঠই থাকবে, কাঠ অফ 1 inch of his stick in fair, একজন ভয় পেয়ে কি করলো, তার লাঠির 1 ইঞ্চি কেটে ফেললো। আচ্ছা, তারপর নেক্সট ডে the very next day করো, very next day, ঠিক পরের দিন, ঠিক পরের দিন, they all return to the businessman and showed their stick, তাদের লাঠি সেই ম্যানকে দেখালেন। ফ্যাক্ট ডিসক্লোজ, at last শেষ পর্যন্ত, he understood that understood ভালো লাগে না শুনতে, কেটে দাও, recognize, he recognized who really stole his gold wrist watch, তখন তিনি বুঝতে পারলেন যে কে আসলে চুরি করেছিল তার
ঘড়িটা। এই গল্প লিখে যদি তুমি মোরাল না লেখো তাহলে কিন্তু কি 2 নাম্বার মাইনাসে রান করবে। কিন্তু গল্প যদি হেডলাইনটা করো, এখানে তুমি পাবে 1 নাম্বার, বডিতে পাবে তুমি কত থাকবে, গল্পে থাকবে 7 নাম্বার, মহড়া থাকবে 2 নাম্বার, এই মিলে 10 নাম্বার। ঠিকঠাক ভাবে করলে যতই কম দিক তুমি 9 নিচে পাবেই না ঠিকঠাক ভাবে করলে। আর এইভাবে টেন্সটা ধরে গল্প 5 টেন্সে লিখবে, তাহলে কখনো ভুল হওয়ার কোনো চান্স নেই। এবার মোরালটা তুমি কি করবে? এখানে মোরালটা কি হওয়া উচিত? এখানে আছে না, বুদ্ধি থাকলে উপায় হয়, তাই না? তাহলে কি হবে? ওয়াইজনেস is the key of কি হবে? disclosing the dispute. হলো ওয়াইজনেস ইজ দ্য কি অফ ডিসক্লোজিং দ্য ডিসপিউট, অর্থাৎ জ্ঞানই একমাত্র কিন্তু উৎস যার মাধ্যমে ঝামেলার নিষ্পত্তি করা সম্ভব। আরে মোরাল মুখস্থ করতে কথা আছে, মোরালটা নিজে বানাও। মুখস্থ করতে ক্লান্ত হয়ে পড়বে, কিন্তু নিজে বানানো শেখো, তাহলে সেখান থেকে তুমি একটা কিছু তৈরি করতে পারবে। ওকে ভাই, পড়াশোনা করো, পরের পেজ আবার আসছি।